আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব মার্কিন সহায়তা বন্ধ, লাখ লাখ মানুষের জন্য মৃত্যুদণ্ড। আরও জানিয়ে দিব গাজায় গমের একটি দানাও ঢুকবে না ইসরায়েল। গাজায় একই পরিবারের 11 জন সদস্যকে হত্যা করল ইসরায়েল। মার্কিন শুল্কের প্রভাব চীনের ও পড়বে, কিন্তু আকাশ ভেঙে পড়বে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই জানিয়ে দিব মার্কিন সহায়তা বন্ধ, লাখ লাখ মানুষের জন্য মৃত্যুদণ্ড। 14টি দেশের জন্য জরুরি খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যা লাখ লাখ ক্ষুধার্ত ও অনাহারী মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে বলে মন্তব্য করছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। মঙ্গলবার 8 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, 14টি দেশের জন্য নতুন আমেরিকান সহায়তা বন্ধের বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোন কোন দেশে এ সহায়তা বন্ধ করা হয়েছে তা উল্লেখ করেনি সংস্থাটি। সংস্থাটি বলেছে, যদি এটি বাস্তবায়িত হয় তবে চরম ক্ষুধা ও অনাহারের মুখোমুখি লাখ লাখ মানুষের জন্য এটি মৃত্যুদণ্ডের শামিল। WFP জাতিসংঘের একমাত্র সংস্থা নয় যা মার্কিন তহবিল হ্রাসের কারণে বিপাকে পড়েছে। যৌন ও প্রজনন স্বাস্থ্য প্রচারের জন্য নিবেদিত একটি সংস্থা, জাতিসংঘ জনসংখ্যা তহবিলকে UNPF। ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা 2টি কর্মসূচি বন্ধ করছে, যার মধ্যে একটি কর্মসূচি ছিল আফগানিস্তানের জন্য, অন্যটি সিরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশও তহবিল হ্রাসের ঘোষণা দিয়েছে, যার ফলে এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ট্রাম্প প্রশাসন প্রধান মার্কিন মানবিক সহায়তা সংস্থা USAIDকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে এর বার্ষিক বাজেট ছিল $42.8 বিলিয়ন, যা বিশ্বজুড়ে বিতরণ করা সমস্ত সাহায্যের 42%। আরও জানিয়ে দিব গাজায় গমের একটি দানাও ঢুকবে না ইসরায়েল। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধ জারি রেখেছে, ফলে এই উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এর মধ্যে সোমবার ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, গাজায় গমের একটি দানাও ঢুকবে না। সোমবার 7 এপ্রিল বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় গমের একটি দানাও প্রবেশ রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথের প্রকাশিত বিবৃতিতে স্মোট্রিচ বলেছেন, গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না। স্থানীয় সরকার এবং মানবাধিকার প্রতিবেদন অনুসারে গত 2 মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে এই অঞ্চলে মানবিক ত্রাণ এবং চিকিৎসা সহায়তার সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং এতে করে সেখানে এক অভূতপূর্ব মানবিক সংকট দেখা দিয়েছে। মূলত গাজায় নতুন করে আক্রমণের অংশ হিসেবেই এই অবরোধটি আরোপ করা হয়েছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 1400 ফিলিস্তিনি নিহত এবং আরও 3400 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে। স্মোট্রিচ বলেছেন, তিনি এখনও গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে পরাজিত করাকেই অগ্রাধিকার দেন। গত সপ্তাহে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস ইসরায়েলি আক্রমণে 50,700 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় একই পরিবারের 11 জন সদস্যকে হত্যা করল ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধবিমানের শব্দ নিয়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে উঠছে গাজাবাসীর। অবিরত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলিরা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। উপত্যকার অন্য এলাকার মতো দেইর এল-বালাহ শহরের বাসিন্দারাও আছেন আতঙ্কে। কারণ গত 12 ঘণ্টা ধরে ইসরায়েলি বিমান হামলার কেন্দ্রবিন্দু ছিল এই এলাকা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেইর এলবালাহ শহরের পশ্চিম অংশে একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রাথমিকভাবে এ হামলায় 11 জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ হামলায় নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলেও জানা গেছে। আল জাজিরা বলছে, কোনো সতর্কতা ছাড়াই ওই বাড়িটিতে হামলা চালানো হয়। এদিকে গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে সোমবার 7 এপ্রিল ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। সোমবার ভোরের ওই হামলায় আরও 2 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। তারা হলেন হেলমি আল ফাকাভি এবং ইউসুফ আল খাজান্দার। তাদের মধ্যে আল ফাকাভি প্যালেস্টাইন টুডে টিভির একজন সাংবাদিক ছিলেন বলে জানা গেছে। আল জাজিরা বলছে, গাজায় হামলা চালিয়ে এ পর্যন্ত 200 জনেরও বেশি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনি চিকিৎসকেরা জানিয়েছেন, সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরও অন্তত 60 জন নিহত হয়েছেন। মার্কিন শুল্কের প্রভাব চীনের ও পড়বে, কিন্তু আকাশ ভেঙে পড়বে না। ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র বলেছেন, মার্কিন শুল্কের প্রভাব চীনের ওপর পড়বে, কিন্তু আকাশ ভেঙে পড়বে না। পিপলস ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মুখপাত্র আরও বলেছেন, 2017 সালে যুক্তরাষ্ট্র প্রথম বাণিজ্য যুদ্ধ শুরু করার পর থেকে তারা যেভাবেই লড়াই করুক বা চাপ প্রয়োগ করুক না কেন, আমরা স্থিতিস্থাপকতা প্রদর্শন করে উন্নয়ন এবং অগ্রগতি অব্যাহত রেখেছি। আমরা যত বেশি চাপে পড়ব তত বেশি শক্তিশালী হব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর আরও 50% শুল্ক আরোপের সবশেষ হুমকির তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। সেই সঙ্গে তারা অন্যান্য শুল্ক আরোপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওপর ঘোষিত 34% শুল্ক প্রত্যাহারের জন্য বেইজিংকে 24 ঘণ্টা সময় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যদি কোনো পক্ষই পিছু না হটে এবং ট্রাম্প তার পরিকল্পনায় অটল থাকে, তাহলে এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্য 104% শুল্কের সম্মুখীন হতে পারে, যা দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করবে। মঙ্গলবার 8 এপ্রিল চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীনের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির মার্কিন হুমকি এক ভুলের ওপরে আরেকটি ভুল, যা আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলিং প্রকৃতিকে প্রকাশ করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র তার পথে থাকার জন্য জেদ করে, তবে চীন শেষ পর্যন্ত লড়াই করবে। মন্ত্রণালয় আরও বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চায়, আর বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হয় না।